Good afternoon, আমি সৃষ্টি কর্মকার সুরেন্দ্রনাথ কলেজের জার্নালিজম ডিপার্টমেন্টে 6th সেমিস্টারের স্টুডেন্ট। আমরা আজ আমাদের ডিপার্টমেন্ট আয়োজিত সপ্তম ওয়েবিনারে এসে সকলে উপস্থিত হয়েছি। গত এক সপ্তাহ ধরে প্রায় টানা প্রতিদিন আমাদের ডিপার্টমেন্ট থেকে ওয়েবিনার আয়োজন করা হয়েছে। আমাদের অধ্যাপক অধ্যাপিকা, আমার সহপাঠী ও আমার জুনিয়রদের সহযোগিতায়। আজকে আমাদের ওয়েবিনারের টপিক হলো স্মার্ট মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন চ্যালেঞ্জেস। আমি আমাদের বিভাগীয় প্রধান অংশুমিত্রা ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যালো স্যার, বোধহয় লেফট হয়েছেন, 1 মিনিট একবার দেখে নিই। না, ঠিক আছে। থ্যাংক ইউ সৃষ্টি। গুড আফটারনুন অল অফ ইউ। রেসপেক্টেড স্যার এর কাছ থেকে আমি পারমিশন নিয়ে, আমার কলিগসদের কাছ থেকে পারমিশন নিয়ে শুরু করছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে মাস্টার্সে ভর্তি হওয়ার পরে আমি কিছু অসুস্থতার জন্য বেশ কিছুদিন ক্লাস করতে পারিনি। তারপরে আমি যখন কলেজে, ইউনিভার্সিটিতে আসলাম, তখন রুটিনটা জেরক্স করতে গিয়েছিলাম। জেরক্স করে নিচে থেকে যখন ওপরে উঠছি, তখন লিফটেতে দেখছি অনেক ইনিশিয়ালের পাশে অনেক ইনিশিয়াল লেখা রয়েছে, টিবি ম্যাম, এসি স্যার, এসসি ম্যাম, এরকম অনেকে রয়েছে। তারপরে কিছু একটা লেখা রয়েছে বেশ অনেক বড় করে, সপ্তাহে 3 দিন, সেটা বোঝা যাচ্ছে না ঠিক করে। তো আমি ওপরে উঠে এসেই বললাম, কি লিখেছিস এতগুলো কথা, কিছু বোঝা যাচ্ছে না, জড়িয়ে গেছে পুরো জেরক্সে। তখন বলছে, ভালো কথা বলতে পারা স্যার। খুব ভালো লেগেছে। এবং সত্যি তাই, আজও ওনার থেকে আমি জানি না কতটা শিখতে পেরেছি, বাট আমরা এখনো সবাই স্যারের কাছ থেকে শিখছি। স্যারের কিভাবে স্যার মানে এতটা এখন তো স্যার বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছেন, এবং কতটা আমি শিখতে পেরেছি জানি না। তো আমি চাইবই কি আমার স্টুডেন্টরা ওনার মূল্যবান বক্তব্য টা অনেক থেকে অনেক কিছু পাক। এবং আর আরেকটা জিনিস যেটা বলবো, এটা না বললেই নয়, ফ্লায়ার তৈরি করার পরে আমি স্যারকে দেখিয়েছি, স্যার একটু চেক করে দিন। তো অ্যাজ ইউজুয়াল যেরকম করে থাকি আমরা, তো সঙ্গে সঙ্গে স্যার বললো, ও বাবা, একটাই রাখলে, আমার তো নার্সিং হোমে যাওয়ার আছে। ওনার পারিবারিক একটা অসুবিধের মধ্যে উনি পড়েছেন, সেখানে একজন অসুস্থতার কারণে ওনাকে নার্সিং হোমে আজকে যেতে হয়েছে। উনি আমাকে বললেন, না না, চেঞ্জ করার দরকার নেই, আমি দরকার হলে করিডোরে দাঁড়িয়েও বক্তব্য রাখবো। হ্যাটস অফ স্যার, আপনার এই জিনিসগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, এবং ভবিষ্যতে যেন জুনিয়র্সরা, আমাদের স্টুডেন্টরাও যেন সেটাকে পাথেয় করে নেয়। অনেক ধন্যবাদ ওয়েবিনারে বক্তব্য রাখার জন্য, মানে আপনি রাখবেন এক্ষুনি। আমি তার আগেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি এরকমই থাকুন, আরো অনেক দিতে থাকুন আমাদেরকে। ধন্যবাদ স্যার, শুরু করতে পারেন। যারা টিচার্স আছেন তাদের সকলকে আমার নমস্কার। আর যারা আমার তরুণ বন্ধু, যাদের উদ্দেশ্যে আমার এখানে অ্যাপিয়ার হওয়া, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি সুরেন্দ্রনাথ কলেজের সাংবাদিকতা এবং গণসংযোগে বিভাগকে আমি খুব ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে, আমি
যা আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে শিখেছি, যা বই পড়ে সামান্য জেনেছি, এবং এই পেশায় কিছুদিন কাজ করতে গিয়ে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেইটুকু আমি শুধুমাত্র চেষ্টা করব যে সকলের সঙ্গে আমার একটা এই যে সামান্যতম যেটুকু অভিজ্ঞতা সেটুকু শেয়ার করে নেওয়ার জন্য। স্টার্ট মার্কেটিং, স্মার্ট মার্কেটিং। স্মার্ট মার্কেটিং এ আসার আগে যেটার উপর ভিত্তি করে কথাটা হচ্ছে, বাংলায় বলে জনসংযোগ, আর ইংরেজিতে বলা হয় পাবলিক রিলেশনস। শুরুতেই আমি যেটা বলবো যে আমাদের এই এই পেশাটা নিয়ে বিস্তর ভুল বোঝাবুঝি আছে। There are enough misconceptions about public relations. অনেকে পাবলিক রিলেশনস আর পাবলিসিটিকে একটু গুলিয়ে ফেলেন। কেউ বলেন আপনার পাবলিক রিলেশনসটা খুব ভালো হলো, কেউ বলে আপনার পাবলিসিটিটা ভালো হলো। কিন্তু দুটো যে সামান্যতম হলেও একটু আলাদা বিষয়, সেইটা অনেকের জানা নেই। অনেকে মনে করেন পাবলিক রিলেশনসে আর কি আছে, পাবলিকের সঙ্গে কথা বলা, পাবলিককে মিট করা, তো এইগুলোই তো হচ্ছে জনসংযোগ। কিন্তু এইটা যে তা নয়, একটা উদাহরণ দিলে বোধহয় বোঝা যাবে। এরকম অনেক বিজ্ঞাপন আসে, বিশেষ করে ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টে, যারা একটু ছোট অর্গানাইজেশন, তারা অনেক সময় ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট দেন রিক্রুটমেন্টের জন্য। পিআরও কাম রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর রিকোয়ার্ড। অর্থাৎ যেন একজনকে নিলেই সে তিনটে কাজ অনায়াসে করতে পারবেন, কারণ তিনটে কাজ প্রায় একই রকমের। টেলিফোন অপারেটর পাবলিককে মিট করবে, রেসপন্ড করবে। রিসেপশনিস্ট বা এনকোয়ারি কাউন্টারে যিনি আছেন তিনিও পাবলিককে মিট করবেন। আমাদের ধারণা পাবলিক রিলেশনস মানে পাবলিককে মিট করা। যারা রিসেপশন বা এনকোয়ারি কাউন্টার বা টেলিফোন অপারেটর হিসেবে, এখন আর টেলিফোন অপারেটর প্রায় নেই, উঠে গেছে, টেলিফোন অপারেটর হিসেবে কাজ করেন বা করতেন, তারা খুব ভালো দায়িত্ব পালন করেন, গুরু দায়িত্ব পালন করেন। কিন্তু পাবলিক রিলেশনস এটা থেকে আলাদা। তাহলে পাবলিসিটিটা কি? ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন জনসংযোগ সম্বন্ধে। আমি প্রথাগত ডেফিনেশনের মধ্যে যাচ্ছি না, কারণ ইতিমধ্যে আপনারা জেনে নিয়েছেন আমার ধারণা, এবং বইতেও পড়েছেন। If I am asked that please tell us in short what is public relations, I can answer in one sentence that public relations is an art of communication. It is communication. অর্থাৎ প্রতি মুহূর্তে নিয়মিতভাবে কোনো একটা প্রতিষ্ঠান সম্বন্ধে বিভিন্ন গণমাধ্যমের দ্বারা মানুষের কাছে বার্তা বিনিময় করাটাই হচ্ছে জনসংযোগ। এখন প্রশ্ন উঠবে, আরে আপনি যা বলছেন এ তো সাংবাদিকতাই হয়ে গেল। They are also communicators, and you were saying that PR professionals are also communicators. They also communicate regularly. So what are the difference between them? Absolutely correct. Journalists are also reaching different information through media
to the public, to the society. No doubt of it. There is the similarity between these two professions, that both are communicators, both are using mass media and reaching messages to the public, to the society, to the community. So what are the differences? Before going to discuss the differences, if we come to the discuss the responsibilities of PR. What are the responsibilities? The first responsibility I have said, the communication, giving information to the public is PR, is the responsibility of PR. Second is to build up image. Image. You must know that image means an impression or any idea about somebody, any individual, or any organization, what may be its size, large, medium, or small. Every organization is having some image. Even a product or the commodity is also having some image. কিরকম? আমি যদি বলি রিলায়েন্স, বাটা কোম্পানি, টাটা কোম্পানি, বাজাজ, গোদরেজ, আইটিসি, এই নামগুলো কিন্তু আমাদের সকলের জানা। আমরা প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি প্রোডাক্ট ব্যবহার করে দেখেছি, তারপরে বলছি এগুলো হ্যাঁ বড় কোম্পানি, ভালো কোম্পানি, এরকম নয়। একটা উদাহরণ দেওয়া যায়। There are two products, salt and tea. Before the names of these two products, if I add one name, Tata, Tata tea, Tata salt, এর মার্কেটটা পেতে একটু সুবিধা হয় না? Because established, his image is built up before the public. এইটা যদি আমি ঠাকুরের নামে দিতাম, ভক্তি ভরে নাম দিলাম মা লক্ষ্মী টি, মা অন্নপূর্ণা সল্ট বা নুন, এই মার্কেটটা পেত? এই এতটা মার্কেট পাওয়ার সুবিধাজনক হতো? বোধহয় না। কিন্তু যখন টাটার ইমেজটা এস্টাবলিশ, তার নামটা আগে দিলাম, তখন কিন্তু সুবিধাজনক হয়ে যাচ্ছে অনেক, একটা যেন বিশ্বাসযোগ্যতা জন্মাচ্ছে। এই ইমেজ কিন্তু প্রতিটি ইন্ডিভিজুয়ালের আছে, এবং প্রতিটি মানুষ, প্রতিটি বস্তু, প্রতিটি প্রতিষ্ঠান সচেতন ভাবে বা অচেতন ভাবে ইমেজ তৈরি করে চলেছে প্রতিটি মুহূর্তে। আমি এখন আপনাদের সামনে আমার ইমেজ তৈরি করছি। After this webinar, some may say about me, the person was trying his best, but totally spoiled our time. Or you can also say about me, না মোটামুটি খারাপ বলেনি, এইরকম হতে পারে। যেটাই হোক, আমি একটা তৈরি করছি, কিন্তু আপনারাও কিন্তু তৈরি করছেন সাইলেন্টলি। বলার পরে আমি বলবো তো খুব ভালো, খুব আগ্রহ ভরে শুনছি, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। অথবা বলতে পারি, প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম গিভিং এক্সাম্পল, বলতে পারি কি বুঝলো, আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু কোনো সারা শব্দই দিচ্ছিল না। I repeat, it is an example. এইরকম প্রতি মুহূর্তে আমরা তৈরি করছি।
প্রোডাক্ট আমাদের কাছে এক একটা ইমেজ আছে। I am getting some names here. First is Sushmita Dev. Sushmita, if you don't mind, are you teacher or student? Sushmita? Sir, I'm student. Good. সুস্মিতার সকালে দাঁত মাজা অভ্যেস আছে? হ্যাঁ স্যার, রেগুলার। আচ্ছা আচ্ছা, কি কি টুথপেস্ট? কোলগেট। আচ্ছা আচ্ছা, গুড। সৃষ্টি, সৃষ্টি ইয়েস স্যার। এমনি এমনি সকালে দাঁত টাত মাজা হয়? দাঁত মাজা হ্যাঁ, অভ্যেস স্যার। আছে? হ্যাঁ স্যার। কি টুথপেস্ট? স্যার কোলগেট স্যার। শ্বেতা, শ্বেতা ইয়েস স্যার। হ্যাঁ, দাঁত দাঁত মাজো কি তুমি? হ্যাঁ স্যার। বাহ, কি টুথপেস্ট? স্যার কোলগেট। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? তিনটে নাম পেলাম তিনজনের কাছ থেকে একই প্রোডাক্টে। দেয়ার আর মেনি আদার্স। পেপসোডেন্ট, তারপরে ডাবরের একটা কিছু আছে, একটা রেড বলে আছে, আমি বিজ্ঞাপন থেকে যা পাই। তারপরে একটা পতঞ্জলির আছে দন্তকান্তি, এরকম আরো অনেক আছে। কিন্তু কোলগেটের ইমেজটা বেটার বলে I asked 3 students, everybody is using Colgate. তাহলে প্রোডাক্টটারও একটা করে কিন্তু ইমেজ আছে। আমি যদি পেপসোডেন্টটা কাউকে ধরিয়ে দিই যে কোলগেট দিয়ে মাঝে, he or she will not be satisfied. খবরের কাগজ যে সকালে যেটা পড়ে সেইটা একটা তার ইমেজ আছে, আমি যদি অন্যটা দিই তেমন স্যাটিসফ্যাকশন আসে না। এখানে একটা পরে ব্র্যান্ড লয়ালটি আছে, কস্টা অ্যাডভার্টাইজমেন্ট, আমি সেইটা যাচ্ছি না, বা মার্কেটিং এও আসে আমার এখানে সেখানে, সেইটাতে আমি যাচ্ছি না। কিন্তু আরে ইমেজের ব্যাপার আছে। সকালে অনেকে মর্নিং ওয়াকে যায়, আমি রোজ ভাবি যাব, কিন্তু হয়ে ওঠে না, কালকে হয়ে যায় সেটা। কালকে প্রতিদিন আমার শপথ থাকে যে কালকে যাব। যাই হোক, তো যারা মর্নিং ওয়াকে যান তারা অনেকে আবার একটা ছোট চায়ের দোকানে ঝুঁকিতে অনেকে মিলে মিশে সকালবেলা একটা চা পান থেকে খেয়ে তারপর বাড়িতে আসেন। খেয়াল করে তোমরা দেখবে যে তারা একটা চায়ের দোকানেই চা খায় রোজ। কেন? ইমেজ। প্রতিটি ক্ষেত্রে এই ইমেজটা কাজ করে। বাকি চায়ের দোকান ওরা ওরা না অতটা ভালো করে না, এই ভালো করে। তা ও যে ভালো করে না, তাও তো রোজ খুলে বসে আছে। যদি লোক না যায়, কেউ যদি মনে না করে যে না এটা ভালো না, তার কাছ থেকে খায় বলেই তো সে খুলে বসে আছে, পরে দোকান বন্ধ করে দিচ্ছে। এখানে কারোর কি বাজার যাওয়া অভ্যেস আছে? শ্বেতা, সুস্মিতা বা সৃষ্টি, যাদের আমি নাম পাচ্ছি, কেউ বাজার যায়? বাজারে গেছে কোনোদিন? না স্যার, স্যার বাজার তো যাওয়াও খুব একটা হয়ে যাওয়া ওঠেনি। হয় না, ওই জানি, অল্প জানি, দোকান জানি। টোকান করা হয়। না না, ঠিক আছে ঠিক স্যার আছে, ছোটবেলায় সুযোগ বাবার নেই, সাথে সুযোগ নেই। যেতাম। দুটো তিনটে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কারণ কি এখন যাওয়া যাবে না, তার কারণ কি সকালবেলা রাত্রে 2-3টে পর্যন্ত টেলিফোন নিয়ে অনেক কিছু নানা রকম আলোচনা করতে হয়। তো তারপরে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়, বাজার যাওয়ার সুযোগ নেই, আমি জানি। কিন্তু যারা যান তারা জানেন, গিয়ে দেখে যে আলু, একজন আলুওয়ালা তার কাছ থেকে আলু কেনেন, একজন মাছওয়ালার কাছ থেকে কেনেন। কেন? বাকি মাছওয়ালারা না, এই মাছওয়ালা খুব ভালো দেয়, দামটা ঠিক নাই, আবার আমাকে অনেক সময় এত খাতির করে না, বলে দেয় যে আজকে এই মাছটা নেবেন না, ওই মাছটা নিন, বা কিছু ইত্যাদি। আমি চোখ বুজে নিয়ে আসি। বাকিদের কাছ থেকে চোখ খুলে তারপরে মাইক্রোস্কোপ দিয়ে দেখেও কি কেনা যাবে? উনি বলবেন না। কিন্তু অন্যরা তো কিনছে, যার জন্য তো রোজ সকালে এসে তারা বসে দোকান সাজিয়ে, নইলে তো উঠে যেত। এটা হচ্ছে ইমেজের ব্যাপার। এই ইমেজটা গ্রো করতে হয়।
থার্ড হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, টু সেট আপ অ্যান্ড মেনটেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এইটা আমি একটা থেকে ধরলাম, নিলাম একটা একটা ডেফিনিশন থেকে নিলাম, সেটা পরে আসা যেতে পারে বা কিছু যদি কারো ইচ্ছে থাকে। তো এইটা হচ্ছে একটা ডেফিনিশন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কি হবে? মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে হাউ ক্যান আই সেট আপ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং? উইথ এ কমিউনিকেশন, বিকজ পিপল নো এভরিথিং অ্যাবাউট আস। দু ধরনের সাধারণত মানুষের খিদে হয়, একটা বায়োলজিক্যাল, একটা সাইকোলজিক্যাল অ্যাপেটাইট। বায়োলজিক্যাল, আমরা খাবার খাই, বুঝলে, আমরা বাঁচতে পারি না। আমরা অনেক সময় শুনেছি যে একজন মানুষ পশুর সঙ্গে বসে টানাটানি করে ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে, অথবা শুনেছি যে, বা বইতে পড়েছি বা সিনেমায় দেখেছি এইরকম মানুষ খাচ্ছে, কারণ এত খিদে পেয়েছে যে তখন আর মাথায় থাকে না যে আমি থেকে খাচ্ছি, এটা খাওয়া উচিত কিনা। যেমন করে হোক যা পেয়েছি খেয়ে খেয়ে বাঁচতে হবে আমাকে, তেমনই সাইকোলজিক্যাল অ্যাপেটাইট, মানসিক খিদে, যার জন্য উই আর কিউরিয়াস, উই ওয়ান্ট টু নো ইনফরমেশন ইজ আওয়ার, ইট ক্যান স্যাটিসফাই আওয়ার সাইকোলজিক্যাল হাঙ্গার। ধরে নেওয়া যাক এখন কলেজ খুলে গেছে, আমি উদাহরণ দিচ্ছি, সুরেন্দ্রনাথ কলেজে আমি এইটাই আলোচনা করতে যাচ্ছি, সুরেন্দ্রনাথ কলেজের সামনে বিশাল ভিড়। আমার মাথায় থাকবে ওয়েবিনার, সেমিনার, পাবলিক রিলেশনস, মার্কেটিং। আমি চারজন গামছাওয়ালা টামছাওয়ালাকে সরিয়ে ঠেলে সরিয়ে দেখতে যাব যে কি হচ্ছে ওখানে। সবাই জেনে গেল আমি ছাড়া, আমাকে জানতে হবে যে কি বাঁদর খেলা হচ্ছে। তখন আমার মনে পড়ে গেল সেমিনারের কথা, সুরেন্দ্রনাথ কলেজের কথা, স্টুডেন্টদের কথা, টিচারদের কথা। আমি তখন ছুটলাম। As long I was not coming to know, and I was seeing that other people were having the information, I became restless. I forgot everything. ওই খাবারের মতন, যেমন করে আমাকে বাঁচতে হবে, এটা নোংরা কি অপরিষ্কার মাথায়। আন্ডারস্ট্যান্ডিং কি করে হবে? পিক দ্য গিভিং অফ ইনফরমেশন অ্যাবাউট আস to the public. We have to satisfy them with the information. And last হচ্ছে to assist our own marketing department. এইটাই আমাদের আসল জায়গা আজকে। তার আগে আমি জানি না এটা কি করে হবে, আমি একটা জিনিস দেখিয়ে নিই, চেষ্টা করি। এইখানে একটা বিজ্ঞাপনের আমি ছবি দেখাবার চেষ্টা করছি, দেখা যাবে না। এই যে বিজ্ঞাপন, এটা বেরিয়েছিল 1995 সালের 1 জানুয়ারি। বর্তমানে এত বড় বিজ্ঞাপনটা দিতে নিশ্চয়ই অনেক খরচা হয়েছে। কে দিয়েছে, কারা দিয়েছে? দক্ষিণেশ্বর কালী মন্দির দিয়েছে। দক্ষিণেশ্বর কালী মন্দির দিয়েছে বিজ্ঞাপন। কেন? ওরা রিক্রুট করবে পাবলিক রিলেশনস অফিসার, যার বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সাংবাদিকতা বা সমতুল পাবলিক রিলেশনস ডিগ্রি আবশ্যক। দক্ষিণেশ্বর কালী মন্দির চাইছে। এই তো কম্পিটিশন তো কিছু নেই যে না এই কম্পিটিটিভ মার্কেট ফেস করে, সুতরাং এর তো লাগবেই। এর তো কালীঘাটের কালী মা কালীর সঙ্গে তো কোনো প্রতিযোগিতা নেই, দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কোনো ব্যবসা বাণিজ্য নেই। তাহলে কেন দক্ষিণেশ্বর কালী মন্দির চাইলো? দক্ষিণেশ্বর কালী মন্দির চাইলো এই জন্যে, to project their existence, to project their services। এই জন্যে
কয়েক বছর আগে কার্গিল যুদ্ধের আগে আমেরিকা আফগানিস্তানে তালিবানদের সঙ্গে একটা যুদ্ধে মেতেছিল, যদিও ঘোষিত যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধই ছিল। যুদ্ধের শেষে তালিবানরা একটা প্রেস স্টেটমেন্ট দিল। কি বলল? এই যে খবরের কাগজে বেরিয়েছে, এটা বেরিয়েছে দ্য এশিয়ান এজ নিউ দিল্লি এডিশন 22 মার্চ 2002। কি বলছে তালিবানরা কেন হেরে গেল? উই আর ব্যাড অ্যাট পিআর, শেষ তালিবান এনভয়। গুলি গোলা অস্ত্র শস্ত্র খাবার দাবার স্ট্র্যাটেজি না, না, তার জন্য হারিনি। কি জন্য হেরেছি? পাবলিক রিলেশনস এর জন্য হেরেছি। আর ঠিক তাই ঘটেছিল কার্গিলের সময়। ইন্ডিয়া প্রথমটা মার খেয়ে গেছিল পাকিস্তানের কাছে, তারপরেতে কি হলো? জিতলো। কি করে? ফার্স্ট টাইম ডিফেন্স বললো আমরা যা স্টেটমেন্ট দেবো সেটা নয়, আমরা দরজা খুলে দিলাম, আপনার যুদ্ধক্ষেত্রে গিয়ে সাংবাদিকদের বললো আপনারা যুদ্ধের খবর নিয়ে সব মানুষের কাছে পাঠান। তারা নিয়মিত ভাবে পাঠাতে লাগলো। আমরা সেই ডিফেন্সের স্টেটমেন্ট নয়, আমরা সাংবাদিকরা যা দেখেছে বা ছবি তুলছে তাই দেখতে লাগলাম। হোল কান্ট্রি স্টার্টেড ফাইটিং এগেইনস্ট আওয়ার এনিমি, morally at least. Our soldiers were fighting actively. Whole country were supporting, were offering moral support to them. The whole country was fighting. এরপরেতে আর একটা এরকম উদাহরণ দিলে হয়তো গুরুত্বটা বোঝা যেতে পারে, এই জন্য বলছি। এইখানে আবার একটা নিউজ। কি নিউজ? পিআর অফিস কমিশন। কোথায় কিসে বেরোলো কাগজ? দ্য হিন্দু নিউ দিল্লি এডিশন 12 ডিসেম্বর 2007। একটা অফিস খুলেছে। কোথায়? তিহার জেলে। জেল। A public relations office has been formally commissioned at Tihar Central Jail here to manage the meetings between visitors and inmates lodged in jail numbers 2 and 4 through telebooking. এই খবর নয়, দিতে নয় যে আমরা কতজন কয়েদিকে আজকে ভালো করে পিটিয়েছি, এইসব খবর দেওয়ার জন্য নয়। ভিজিটার্সরা যে যান ওখানে, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এবং খবর দেওয়া, সেই সবের জন্য। আমি এই সামান্য একটু দেওয়ার চেষ্টা করলাম, বোঝাবার চেষ্টার জন্য। এবারে তো আমরা আসি মার্কেটিং এ। মার্কেটিং এর সঙ্গে পিআর এর রিলেশনসটা কি? আগে এরকম ধারণা ছিল পাবলিক রিলেশনস আর দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ, ভিন্ন পেশা। মার্কেটিং বা পাবলিক রিলেশনসের মধ্যে কোনো সম্পর্ক নেই। যত দিন যেতে লাগলো তত প্রমাণিত হতে লাগলো যে না, মার্কেটিং এর সঙ্গে তো পিআর এর যোগাযোগ আছে, বরং তারা ক্লোজ রিলেশনস। And for which now we are having a new chapter in public relations course, marketing PR. পুরনো বইগুলোতে নেই, নতুন যে বইগুলো হয়েছে, they have added a new chapter, marketing PR. এমনিতে আগে কেন সম্পর্ক ছিল না? তখন বলা হতো পাবলিক রিলেশনস ইজ ইমেজ ওরিয়েন্টেড, মার্কেটিং ইজ সেল ওরিয়েন্টেড সাবজেক্টস। Marketing means sell, to capture bazaar, market, to create demand alone. আমি আবার রিলেশনশিপে আসবো, আগে ডিফারেন্স গুলো কি বলা হতো সেইটা বলি। পাবলিক রিলেশনস
is always indirect approach. Marketing is always direct approach. কেন? আমি যখন মার্কেটিং করি তখন আমাকে বলতে হয় যে আমার দ্রব্যটা, আমার প্রোডাক্টটা সবচেয়ে বেটার। আপনি না কিনলে ঠকবেন। মার্কেটিং একটা একটা টুল আছে, কি মোস্ট ইম্পর্টেন্ট টুল ইজ অ্যাডভার্টাইজিং। তাতে কি বলে, অ্যাডভার্টাইজমেন্টে দেয় না? ওই আমি দাঁতের কথা তুলেছিলাম, টুথপেস্টের কথা তুলেছিলাম, দেখায় যে একটা তুলতুলে আপেল খেয়েছে, ব্লিড করছে, এমনই টুথপেস্ট ব্যবহার করে, বলে যে ফেলে দিন ওটা, এই টুথপেস্টটা নিন, দাঁতের মাড়ি চিরকাল শক্ত থাকবে, অমর অক্ষয় হয়ে যাবে, মৃত্যুর পরেও দাঁত একদম অমর হিসেবে বেঁচে থাকবে আপনার দাঁত। এই যে জিনিসটা, এইটা হচ্ছে মার্কেটিং। কিন্তু আমি যদি পাবলিক রিলেশনসে আমি যদি এখন বলি, কিছু মনে করো না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমার মতো লার্নেড একজন হ্যান্ডসাম দেখতে, চুলটা এখন কাটা একবারে, লুকিং ব্রাইট, এরকম একজন পার্সনের কাছ থেকে, স্মার্ট লোকের কাছ থেকে শোনার সুযোগ পেয়েছো, তোমরা হাসবে? আমাকে যদি বলতে হয়, কিন্তু যখন আপেলটা দেখিয়ে বলছে এই টুথপেস্টটা বাজে, অন্যান্য টুথপেস্ট, আমারটা কিনুন, তখন তো হাসুনি, শোনার চেষ্টা করেছো। কিন্তু আমি যদি পাবলিক এসে বলতাম যে আমি ভালো সবচেয়ে, তাহলে কিন্তু তোমরা হাসতে। কেশি দাস, আমার খুব নামটা মনে করে, রসগোল্লা গুলো খারাপ না কেশি দাসের, ওই জন্য একটু মিষ্টি টিষ্টি ভালোই লাগে। আমি লোকটা না হলো খেতে ভালো লাগে। তো এই যে কেশি দাস 15 আগস্ট আসছে, তোমরা দেখবে বিজ্ঞাপন দেবে, আমরা জাতির সেবায় নিয়োজিত স্বাধীনতা সংগ্রামীদের যারা শহীদ তাদের শ্রদ্ধা জানাই, এইসব জানিয়ে বিজ্ঞাপন। কেন? স্বাধীনতা সংগ্রামীরা কি বা ক্ষুদিরাম কি কেশি দাসের রসগোল্লা খেয়ে বোমা মারতে গেছিল নাকি? না, ইমেজ তৈরি করছিল অর্গানাইজেশনের। এটা এমন একটা কোম্পানি, এমন একটা প্রতিষ্ঠান যারা স্বাধীনতা সংগ্রামীদের স্যালিউট জানায়। তুমি বলবে বাহ, কেশি পাল, সব কেশি দিয়ে আসছে। ছাতা, তারাও এরকম একটা বিজ্ঞাপন দেবে, দেখবে জেনারেলরা দেয়। নেতাজি সুভাষ কি পালাবার সময় কেশি পালের ছাতা বগলে করে নিয়ে পালিয়েছিল? তা তো না। তাহলে তারা অত স্বাধীনতা সংগ্রামীদের মনে করছে। তুমি বলবে বাহ, এরা শুধুই বেচা কেনা করে না, এরা এইসব গুলো মনে রাখে, শ্রদ্ধা জানায়, তোমার একটা প্রতিষ্ঠানের প্রতি ভক্তি জন্মাবে। এই যে ইনডাইরেক্টলি আমার জিনিসটা কিনুন না বলেও অন্যভাবে যে প্রতিষ্ঠানের সুনামের চেষ্টা করছে, এইটা হচ্ছে পিআর, পাবলিক রিলেশনসে ইনডাইরেক্টলি বলতে হয়, কিন্তু মার্কেটিং এ কিন্তু ডাইরেক্টলি বলতে হবে। PR can make or set up long-term effect, image, long-term faith. PR দিয়ে যেটা এস্টাবলিশ হয় সেটা long-term faith. মার্কেটিং শর্ট-টার্ম এফেক্ট। আজকে তুমি মনে করছো এই জিনিসটা খুব ভালো, কালকে তোমাকে যদি কেউ তোমার বন্ধু বা আত্মীয় স্বজন বলে না না এটা নিয়ে করিস না, এইটা চেয়ে এইটা অনেক মাছ বেটার, দোকানি যদি বলে, তুমি দেখবে পাল্টে গিয়েছো। এইটা হচ্ছে আমাদের
পাবলিক রিলেশনস এর সঙ্গে মার্কেটিং এর তফাৎ। কিন্তু তাহলে মার্কেটিং এ স্মার্ট মার্কেটিং বলতে গেলে কি করতে হবে? পাবলিক রিলেশনস ইজ ইম্পর্টেন্ট and necessary in advance of launching any product, any brand, any service in the market. Because with the public relations, with and they will create acceptance with the awareness. They create awareness. Acceptance of their organization as well as trust. They also create initial demand. Unless this demand is created, nobody will feel for our product or the organization. So this is my thought. And at every stage, we need this PR practice. When we speak about initially, even before launching of the product in the market, it is pioneering PR. Simultaneously, it is also necessary pioneering advertising for the product, for creation of demand. PR আজকাল এমন বলছে অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে PR অনেক বেশি উপকারী. Many experts, they have written books. Books are available in the market. They are preferring PR better than even অ্যাডভার্টাইজিং। কারণ অ্যাডভার্টাইজিং এ তুমি তো স্পন্সরকে চিনতে পারো। আজকে যদি আমি সারাদিনে টুথপেস্টের বিজ্ঞাপন বা এই এই লিকুইড সোপের বিজ্ঞাপনের কথা দেখতে থাকি টিভিতে, বিজ্ঞাপনগুলো 3টে 4টে দেখিয়ে দেবে, সবাই ডেন্টিস্ট এনে বলছে, ডক্টর এনে বলছে, স্টেথোস্কোপ গলায় এসে বলছে, সঙ্গে সঙ্গে আমি ছুটি নাকি? চটিটা পায়ে গলিয়ে ছুটলাম আমারটা ফেলে দিয়ে, এইটা ছাড়া হবে না, ডাক্তারে বলে দিল, করি না। ও কিরকম ডাক্তার, ভাড়া করা ডাক্তার আমরা জানি। যতই ডাক্তার আসুক সবাই আইডেন্টিফাই করতে পারে কমিউনিকেটরকে, যে ব্যবসার যে প্রতিষ্ঠান তারা ওই একজন ভাড়া করা লোককে দিয়ে বলাচ্ছে। So sponsor of the message is identified easily, কিন্তু পাবলিক রিলেশনস সে তেমন বোঝা যায় না। সংবাদপত্রে বেরোয় নিউজ, জানা যায় না যে এর পেছনে প্রতিষ্ঠান ছিল। মনে হয় সাংবাদিকরা বলেছে, চারটিখানি ব্যাপার নয়। প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিটি স্টেপে কিন্তু আমার লাগবে, প্রতিটি ক্ষেত্রে লাগবে। তার কারণ হচ্ছে আমার তো লেভেল চেঞ্জ হচ্ছে। যে মুহূর্তে I got some firm footing in the market, I shall need competitive PR, competition. এবং এই মার্কেটিং এর জন্যই কিন্তু আমরা অনেক সময় এক্সিবিশনে পার্টিসিপেট করি, বুক ফেয়ার হয়, বুক ফেয়ারে সবাই আমরা যাই। তাই এখন 2 বছর হচ্ছে না, তার কারণ কি? 1 বছর হয়নি, 20-তেও হয়েছে জানুয়ারিতে, 2021-এ হয়নি। আমি একটু ওদের সঙ্গে যুক্ত আছি বলে আমি জানি। কি হলো, বুক ফেয়ারে সব পার্টিসিপেট করে পাবলিশাররা। কেন? আমি আগে জানতাম না, ধরে নেওয়া যাক যে রূপা এত বড় কোম্পানি, তাদের স্টল দেখে, তারপরে PHI প্রেন্টিস হল এত বড় স্টল দেখে জানতে পারলাম, আনন্দ পাবলিশার্স এত বড় স্টল দেখে জানতে পারলাম, ওদের সম্বন্ধে আমার ধারণা জন্মালো। ওরে বাবা, বড় পাবলিশার, কি কি তাদের টাইটেল আছে আমি দেখে ভিজিট করে জানতে পারলাম। আমার ইমেজ তৈরি হলো।
আবার ওখানে কিছু কেনাও হলো, ওই সামনে ওই বইগুলো না দেখলে হয়তো আমি কিনতে পারতাম না, দেখলাম যে বাহ কি সুন্দর, আমি কিনে ফেললাম, মার্কেটিং হলো, আমার ইমেজ বাড়লো, ভবিষ্যতে তারা আসতে পারেন, এইসবের জন্য আমাকে ওইটা টুল হিসেবে ব্যবহার করতে হয়। কম্পিটিটিভ পিয়াস at the competitive market. Next, রিটেনশনের জন্য মার্কেটিং এ, আরে শুধু নতুন কাস্টমার, প্রসপেক্টিভ টার্গেট অডিয়েন্সকে আমার দিকে নিয়ে এলেই হবে না, সঙ্গে সঙ্গে এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখতে হবে, নইলে তো অন্য লোক চলে আসবে, অন্য প্রতিষ্ঠান এসে ভাগিয়ে নিয়ে চলে যাবে। আমি আরো 15 জনকে আনতে গেলাম, আমার 20 জন আছে, 15 জনকে আমি আরো আনতে গেলাম, 35 জন হবে বলে, ফিরে এসে দেখি 20 জনকে অন্য অন্য প্রতিষ্ঠানগুলো সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে গেছে। আমার এই নতুন 15 জনই হলো, 35 হলো না, যাও বা 20 ছিল 15 হয়ে গেল। ফলে রিটেনশন, আই হ্যাভ টু গিভ সাম মোর ইনফরমেশন, যে এরকম নয়, আরো বেশি হয়েছে, ভালো হয়েছে। কারণ মার্কেটিং এ আমি স্মার্ট মার্কেটিং বললে অন্য একটা উপায় আছে, তার আর মার্কেটিং একটা আলাদা টুল আছে, ইনসেনটিভ দিতে পারি সেলস অপারেশনে। অনেকে বসেই থাকে, অনেকে ওটাকে কি সেল দিলে তবে যায় বাজারে, এটা হচ্ছে ঘুষ, এই মানে মানে কনসেশন। হ্যাঁ, তো তারপরে অনেকে বলে এই দুটো কিনলে 3টে পাবে, 4টে পাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ইনসেন্টিভ, মার্কেটিং এর টুল। কিন্তু পিয়ারে তো সেরকম কিছু নেই। I have to give continuously information to them, information about our company, our product, our brand. আমি প্রোডাক্ট আর ব্র্যান্ডটা আলাদা আলাদা করে বলছি, এটা মার্কেটিং এর কায়দা। সিগারেট একটা প্রোডাক্টের নাম। আগে যখন কেউ সিগারেট খায় না, যদি কেউ এরকম থাকে, তাকে বন্ধু বান্ধবরা জোর করে বলে তুই সিগারেট খাস না, ও তোকে নিয়ে পারা গেল না, আনস্মার্ট লাগে, একটু বুদ্ধি তোর কম, ওই জন্য পড়াশোনার সময় রাত জেগে পড়বি, সিগারেট খাবি, এনার্জি পাবি, বুদ্ধিটা খুলবে দেখবি, ইত্যাদি ইত্যাদি। স্মার্ট লাগবে কত, এরকম করে সিগারেট খাওয়া ধরলো। তখন সিগারেট খাচ্ছে, প্রোডাক্ট খাচ্ছে, এইবারে তার এলো ব্যক্তিগত পছন্দ, সিগারেট যে খাবো, সিগারেট একটা প্রোডাক্ট, তারপরে বললো কি কি খাবো, কোন সিগারেট খাবো, তখন একটা নামকে বেছে নিল, তখন হয়ে গেল সেটা ব্র্যান্ড। অনেককাল আগে একটা ছিল, এখন আছে কিনা আমি জানি না, আই এম নন স্মোকার, উইলস, তারা বলতো মেড ফর ইচ আদার। মেড ফর ইচ আদারটা ছবিটা দিত একটা রোমান্টিক জুটি, কিন্তু নিচে বারটার জন্য ওইটাকে বলতো টোব্যাকো, আর ওটার সঙ্গে খুব মিল আছে, সেই জন্য ওটাকে মেড ফর ইচ আদার বলতো। যাই হোক, তখন অনেকে উইলসে চলে এলো, তখন হলো ব্র্যান্ড হয়ে গেল। ব্র্যান্ড মানে নেম অফ এ প্রোডাক্ট অ্যাডেড উইথ ইটস ইমেজ। যারা কোলগেট ইউজ করছে তাদের কাছে কোলগেট নাম আছে, টুথপেস্ট প্রোডাক্ট, তার মধ্যে কি আছে, নেম এসে গেল কোলগেট প্লাস ইটস ইমেজ। যে কোলগেট ইউজ করে তার কাছে ইমেজটা খুব ভালো, যে পেপসোডেন্ট ব্যবহার করে তার কাছে পেপসোডেন্টের ইমেজটা ভালো। তাহলে এটা হলো ব্র্যান্ড। ওই জন্য আমি আলাদা করে বলছি মাঝে মাঝে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড, এটা মার্কেটিং এর সাবজেক্ট, অ্যাডভার্টাইজমেন্ট এর সাবজেক্ট। আমরা এইভাবে মার্কেটিং এবং পিআর এখন most close subjects, and we cannot, especially in marketing, be successful unless public relations is there.
আহ, আমি পাবলিক রিলেশনস তো প্রায় 1 বছরের সাবজেক্ট, আমি আর এখন ডিটেলস এগোচ্ছি না। যদি কেউ মনে হয় কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব। স্যার সমীর গোস্বামীকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছু সময় দেওয়ার জন্য। কিন্তু আমি আমার তো এখনো সময় ছিল, 2টো পর্যন্ত তো আমার আলোচনা, আমি শেষ করতে চাইছি না। আমি চাইছি প্রশ্ন, আর 15 মিনিট আছে, যদি কেউ প্রশ্ন করে আই ওয়ান্ট টু হ্যাঁ মিট স্যার। দোজ, আদারওয়াইজ আই শ্যাল এগেন অ্যাড সামথিং মোর। হ্যাঁ স্যার, সাম মোর যদি আইডিয়া। এখানে উপস্থিত সমস্ত স্টুডেন্টসদের বলবো কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চ্যাট বক্সের মাধ্যমে স্যারের কাছে সেটা জানানোর জন্য। কারোর কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে সেটা স্যারকে জানানোর জন্য অনুরোধ করবো। কারোর কোনো প্রশ্ন আছে? আমি তাহলে অন্য একটা টপিক মার্কেটিং এর সঙ্গে যেটা লাগে সেটাকে একটু বলি, যদিও ওটা অ্যাডভার্টাইজিং এর কিন্তু পাবলিক রিলেশনস মতন করে আসে। দ্যাট ওকে ইজ স্যার। অ্যাডভার্টোরিয়াল। এইটা অ্যাডভার্টাইজমেন্ট প্লাস এডিটোরিয়াল। এডিটোরিয়াল মানে হচ্ছে নিউজ সাইট, যদিও কাগজে যখন আমরা এডিটোরিয়াল বলি তখন হচ্ছে এডিটোরিয়ালটা হচ্ছে সম্পাদকীয়, কিন্তু এমনিতে জেনারেলি যে কোনো নিউজ পোর্শনটা এডিটোরিয়াল। একটা খবরের কাগজ যখন বেরোয় বা মিডিয়াও, এখন সমস্ত ইলেকট্রনিক মিডিয়াও, তার 2টো পার্ট, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সাইড, আর অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া যে নিউজ বেরোয় সেইটা হচ্ছে এডিটোরিয়াল সাইড। এখন অ্যাডভার্টাইজমেন্টে যেটা দেওয়া হয় সেইটা অনেক সময় একটু গুরুত্ব কমে। আমি বললাম যে স্পন্সর ক্যান বি আইডেন্টিফাইড, ফলে ততটা ট্রাস্ট থাকে না। ট্রাস্ট বা ফেথ ক্যান বি এস্টাবলিশড উইথ পাবলিক রিলেশনস। তো এইটাতে কি হচ্ছে না, আমি খবরের কাগজে যদি একটা নিউজ পড়ি, মনে করি সাংবাদিকরা লিখছে, আইডেন্টিফাই হয় না কে লিখলো, কে দিল, প্রতিষ্ঠান পেছনে ছিল, বুঝতে পারি না, ফলে তার গুরুত্বটা বেড়ে যায়। এদিকে জায়গাটা যদি স্পেস কিনি একটা কিছু কমিউনিকেট করার জন্য, দ্যাট ইজ অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টোরিয়ালটা হচ্ছে একটা রাইট আপ হবে, যেটা আমি আমার লোক দিয়ে দেখাবো বা ভাড়া করা লোক দিয়ে দেখাবো, খবরের কাগজের লোকও হতে পারে উইথ পেমেন্ট, এবং আমি যে স্পেসটা ওইটা বেরোবে সেইটা উই হ্যাভ টু পারচেজ দ্যাট স্পেস। এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্টোরিয়াল। এই যে অনেক সময় রেস্টুরেন্ট বা কোথাও বেড়াতে যাওয়ার টুরিস্ট স্পট ইত্যাদি সম্বন্ধে অনেক সময় বেরোয়, স্যাটারডে সাপ্লিমেন্টে বেরোয়। এগুলো কি করে বেরোয়? ওই লেখানো হয়, এটাকে বলে অ্যাডভার্টোরিয়াল। এইগুলো কিন্তু অত্যন্ত মানুষের কাছে গ্রহণীয় হয়ে যায়। সে মনে করে যে দেখেছে খবরের কাগজ পর্যন্ত এর প্রশংসা করেছে। মার্কেটিং এর এনি অ্যাডভার্টাইজমেন্ট mostly evolves from marketing strategy. It is a part of it, or it is a tool of the marketing. পাবলিক রিলেশনস এর ক্ষেত্রেও আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়। ওই যে বললাম 26 জানুয়ারি, 15 আগস্ট, 2 অক্টোবর, অথবা ফাউন্ডেশন ডে অফ দ্য ওন কোম্পানি, এইগুলোতে যখন বিজ্ঞাপন দেওয়া হয়, এগুলো মেনলি পাবলিক রিলেশনস এর জন্য দেওয়া হয়, ইমেজ বিল্ডিং এর জন্য দেওয়া হয়। কিন্তু বাকি আলাদা হচ্ছে মার্কেটিং এর একটা উপায় হিসেবে, বেশি বিক্রি হবে। আমরা যদি আজকে মার্কেটিং এর বোর্ডে বসে আলোচনা করছি কি করে আরো আমার বাজার দখল করা সম্ভব হতে পারে, সঙ্গে সঙ্গে কি আলোচনা হবে, এক্সটেন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে।
তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা আমরা পাবলিক রিলেশনসের সময় অনেক সময় করি, কর্পোরেট অ্যাডভার্টাইজমেন্ট দিই। আমার এক কর্পোরেট অ্যাডভার্টাইজমেন্ট, একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্টের কথা, সেখানে কিন্তু কর্পোরেট অ্যাডভার্টাইজমেন্ট আমরা কিন্তু বিক্রির কথা কিছু বলি না। ইন্ডাস্ট্রিয়াল বা ইনস্টিটিউশনাল বা পিআর বা কর্পোরেট অ্যাডভার্টাইজমেন্ট সেম, আলাদা আলাদা নাম। সেখানে কিন্তু অর্গানাইজেশনের কথা বলি, অর্গানাইজেশনের পিআর এর জন্য আমি এই কথা বলি, এইভাবে বিজ্ঞাপন দিই। অ্যাডভার্টাইজমেন্ট আমি আবারও বলেছি, ইট ইজ এ মার্কেটিং টুল মেইনলি, এক্সেপশনস আর দেয়ার। অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে পিআর এর তুলনাটা কি? both a communication, and through advertisement we also give information, কিন্তু তফাৎ আছে। এটাও অ্যাডভার্টাইজমেন্ট মোস্টলি সেল ওরিয়েন্টেড, এটা ইমেজ ওরিয়েন্টেড। অ্যাডভার্টাইজিং ইজ এ পেইড পাবলিসিটি, পাবলিসিটি ইজ ফ্রি পাবলিসিটি। অ্যাডভার্টাইজিং ইজ ডাইরেক্ট অ্যাপ্রোচ, এইটা কিনবেন বাকিগুলো সব খারাপ। পাবলিক রিলেশনস ইজ ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। Public relations is continuous effort. Or most of the cases, advertisement is time bound communication. কিরকম? কিছু আছে সিজনাল, পুজোর আগে, ঈদের আগে, তখন সব বিজ্ঞাপন দেখবো। পুজোয় চাই নতুন জুতো। আরে পুজোয় চাই নতুন জুতো শুধু কেন, সারা বছরই তো জুতো কিনতে গেলে নতুন জুতোই তো কিনবো, নাকি অন্য সময় ইউজড জুতো কিনে আনি, যাতে সচরাচর বলি সেকেন্ড হ্যান্ড, মানে সামবডি হ্যাভ ইউজড আর্লিয়ার। এরকম তো জুতো কিনি না। নতুন জুতো পুজোর সময় মার্কেট ধরা, সিজনাল মার্কেট। আমি ধরা যাক আমি একটা ব্যবসা করেছি, কম্বলের ব্যবসা, উলের গার্মেন্টস এর ব্যবসা। উইন্টারে গেলে আমি দিতে পারবো। নভেম্বর থেকে শুরু করলাম, ভালো ঘুমোতে হলে এই ব্ল্যাঙ্কেট কিনুন, ব্ল্যাঙ্কেট কিনুন, ব্ল্যাঙ্কেট কিনুন করে 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 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে স্টক করলাম। আমি কি দিয়ে যেতে পারবো এপ্রিল মে জুন জুলাইতে বলছি এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে খুব ভালো করে ঘুমুন? হবে না। সেই জন্যে আমি আরেকবার কোশ্চেনটা দেখে নি। কেউ একটা কোশ্চেন ইয়েতে দিয়ে চ্যাটে দিলে, বক্সে দিলে আমাকে আরেকবার দাও। আমি একটু বলায় ব্যস্ত ছিলাম। অমিত, আরেকবার স্যারকে কোশ্চেনটা রিপিট কর। পিআরওকে কি সমানভাবে সাইকোলজিতেও স্মার্ট হতে হবে? ভালো প্রশ্ন, আমি আসছি, এখনই আসছি, এটাকে শেষ করে নি। সেই জন্যে আমাকে কিন্তু ওইটা জুলাইতে গিয়ে বন্ধ করতে হবে, নইলে পাগল বলবে আমাকে যে কম্বল ভালো, এই ভালো কম্বল গায়ে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঘুমন, জুলাইতে বলছি, পাগল বলবে। এখন আমাকে প্রশ্ন করা যেতে পারে, আপনি তো খুব ভালো বললেন, ভালো উদাহরণটা বেছে নিলেন। আপনার তো বছরে সবসময় ব্যবসায়ী হয় না, কিন্তু কমপ্ল্যান বা হরলিক্সের কি হবে? কমপ্ল্যানের ক্ষেত্রে কেবল বলে যেত আই অ্যাম এ কমপ্ল্যান বয়, আই অ্যাম এ কমপ্ল্যান গার্ল। দুটো ছোট ছোট ছেলে মেয়ে মগ হাতে করে। তাতে কি প্রশ্নটা ডিক্লাইন হয়ে যাচ্ছে মার্কেট কমপ্ল্যানের? কেন? বলছে এত বছর বছর খাইয়ে যাচ্ছেন কিন্তু এতটুকু গ্রোথ নেই, সেই রয়ে গেছে বাচ্চা দুটো। They changed. Nowadays they are changing the advertisement. কখনো আসছে ক্রাইসিস সিচুয়েশনে, বাবা দেখছি এখন হচ্ছে যে নানান রকম ভাবে পাল্টে দেয়। কখনো বলছে বুদ্ধিও বাড়ছে হরলিক্স খেলে, রেজাল্ট ভালো হচ্ছে, এরকম পাল্টে পাল্টে মেসেজ নিয়ে আসে। আমার কাছে দুটো প্রশ্ন এসেছে, দুটোই খুব ইম্পর্টেন্ট। একটাতে প্রশ্নতে বলছে যে পিআরও কে কি সাইকোলজি তো ধারণা থাকতে হবে? পিআরও কে যে কিসের থাকতে হবে না, কোয়ালিফিকেশন
যদি আমি রিকোয়ার্ড ক্লাসিফিকেশন আমরা তোমরা জানো, প্রথম হচ্ছে এডুকেটেড হতে হবে, অ্যাটলিস্ট গ্রাজুয়েট। যদি কেউ জানে যে এই খুব ভালো কথা লোকে শুনতে চায়, আর যদি জানে এই মূর্খ, তাহলে শুনবে না। আমাকে একটু টাইম বেশি দেওয়া যেতে পারে, কাইন্ডলি 5-7 মিনিট একটু বেশি সময় দেওয়া যেতে পারে। I want to meet the questions. নিশ্চয়ই স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। নিশ্চয়ই স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। হচ্ছে যেটা, ওকে ওয়েলকাম। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে এডুকেটেড, সেকেন্ড হচ্ছে শুড হ্যাভ সাম ফ্লেয়ার ইন রাইটিং, অনবরত লিখতে হবে, নিউজ, প্রেস রিলিজ, হ্যান্ড আউট, রিজয়েন্ডার, ডিফারেন্ট আর্টিকেলস, different speeches, radio, TV talks, many things, material for publicity, literature, folder ইত্যাদি, annual report, house journal, newsletter, trade journal, এসবের জন্য লিখতে হয়। ফেয়ার না থাকলে লিখতে পারবে না। Good speaker, orator, because you have to represent your organization in many places. Unless you can speak well, you will fail there, and it will affect your organizational image. Next is smart, good looking. এটা অনেকে মনে করে, আর মনে করে, কিছু মনে করো না মেয়েরা, অনেকে মনে করে যে মেয়েরা নাকি বেশি চাকরি পায়, এরকম আমি দেখিনি। প্রথম হচ্ছে এটা, এই ধারণাগুলো কারেক্ট নয়। আর ভালো দেখতে হলে পিয়ারে হতে পারবে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে আমি চাকরি পেতাম না। তৃতীয়ত হচ্ছে স্মার্ট অ্যান্ড উইটি। বিভিন্ন রকম সিচুয়েশনে পড়তে হয়, তখন স্ট্র্যাটেজি, পিআর ইজ এ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সুতরাং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, তার জন্য বুদ্ধি দরকার আছে, স্মার্টনেস দিয়ে বেরিয়ে আসতে হয়। তারপরে তো কি হচ্ছে, গুড পার্সোনালিটি, প্রেজেন্ট পার্সোনালিটি, যাদের থেকে উইন করবে পিপলকে। আর কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেমন স্টেট ব্যাংক, তারা বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়দের নেয়। বহু ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় নাম করে গেলে বোঝা যাবে পরপর যে দে ওয়্যার প্লেয়ার্স। ভালো গাইয়ে তাকে অনেকে নেয়, এরকম অনেকে আছে। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার, টাটাতে কাজ করে, তো চায়টায় না, এমনি নামটা আছে। তো এই আর কি, এগুলো খুব বড় বড় জিনিস, এইগুলো দরকার। সঙ্গে তোমাকে জানতে হবে এবারেতে তোমার প্রতিষ্ঠান সম্বন্ধে, যার সম্বন্ধে তোমাকে অনবরত বলতে হবে, তোমার টোপোগ্রাফি বা জিওগ্রাফি, হিস্ট্রি, সোশিওলজি, নইলে তুমি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকের সঙ্গে ওঠা বসা করতে পারবে না, মেলামেশা করতে পারবে না, পাবলিক রিলেশনসকে পার্সোনাল রিলেশনসে ডেভেলপ করতে পারবে না। সাইকোলজিকে না বুঝলে তো তুমি, উইনিং অফ পিপল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব অফ পাবলিক। সাইকোলজিটা না বুঝলে উইন করা মুশকিল। এই যে আমি আলুওয়ালার কথা বলছিলাম, তারা কিন্তু ভালো পাবলিক রিলেশনসে তোমাকে অনেক সময় উইন করে ফেলে, চাওয়ালা উইন করে ফেলে। উইনটা করে সে তোমার সাইকোলজিটা বুঝে বলেই। সুতরাং একটা ধারণাটা তোমাকে থাকতেই হবে। ক্রাইসিস সম্বন্ধে বলা হয়েছে, ক্রাইসিস অনবরত প্রতিষ্ঠানকে অনেক সময় ফেস করতে হয়। প্রবলেম আর ক্রাইসিসের তফাৎ আছে। প্রবলেম হচ্ছে অনবরত আমরা ফেস করছি একটা সামান্য সমস্যা। ক্রাইসিস এমন একটা সিচুয়েশন যাতে মানি, মেটেরিয়াল অ্যান্ড ইমেজ তিনটেই নষ্ট হয়, এফেক্টেড হয়ে যায়। মনিটারি লস, মেটেরিয়ালিস্টিক লস অ্যান্ড ইমেজ লস। এই ইমেজ পার্টির জন্য পাবলিক রিলেশনসের সেপারেট রোল থাকে ক্রাইসিস সিচুয়েশনে। ক্রাইসিস সিচুয়েশন অনেকে ধারণা যে না, ইনফরমেশন দিতে হবে না, পালিয়ে বেড়াও, না, ভুল ধারণা। ক্রাইসিস সিচুয়েশনের সময় সবচেয়ে বেশি করে দায়িত্ব পড়ে পাবলিক রিলেশনসের প্রফেশনালদের, আগাম খবর দেওয়া, সাংবাদিকরা জিজ্ঞেস করার আগে আগাম খবর দেওয়া।
তাহলে ওদের কাছে ধারণা জন্মায়, বাহ পিয়ারা তো খুব ভালো, এই প্রতিষ্ঠানটা ভালো, নিজেদের ফেলিওরের খবর দিচ্ছে আমাদের, শুধু পাবলিসিটি খবর দেয় না, ওরা ওরা বিশ্বাস করে এবং তোমার উপর ডিপেন্ড করতে শুরু করে। তার কারণ এই যে খারাপ খবর সবচেয়ে বেশি জায়গা পায় কাগজে, এটা নিয়ম। এই যে নিয়ম আমি যা দেখতে পাচ্ছি, আবার চৈতালি 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 চট করে এসো, নইলে সময় পেরিয়ে যাচ্ছে আমার। আচ্ছা, দেবায়ন চ্যাটার্জি, দেবায়ন দেবায়ন হ্যাঁ, সুস্মিতা সুস্মিতা তুমি এই ফুচকা খাও? ফুচকা? হ্যাঁ স্যার, ভীষণ ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা, কোনদিন আলুর চপ বা বেগুনি খেয়েছো কোনোদিন? হ্যাঁ, খেয়েছি স্যার। বাহ বাহ বাহ। এইগুলো সবসময় পাওয়া যায় রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে ইস এরা হাত ধোয় না, কি ধুলো, কিভাবে তৈরি করে, কোত্থেকে জল পায় জানি না, আরো 4টে দাও, পাতা নিয়ে দাঁড়িয়ে আছি, ভিখারির মতন পাতা নিয়ে দাঁড়িয়ে আছি, আরো 4টে দাও, আরো 6টা দাও, ইত্যাদি ইত্যাদি। তেলে ভাজা, বৃষ্টি পড়ছে, একটু মুড়ি তেলে ভাজা, তেল ও ফেলে না, কবেকার তেল কে জানে, আলোচনা করছি আর খাচ্ছি। আচ্ছা, তো এই যে ছানা, কিরকম ছানা খেতে কেমন? ছানা ছানা স্বাস্থ্যের পক্ষে ক্ষেত্রে ভালো? ভালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ভালো, বাহ বাহ বাহ। যতদূর ডিম জানি সেদ্ধ? ভালো। ডিম হ্যাঁ সেদ্ধ? স্যার, ডিম সেদ্ধ আরো ভালো স্যার, এই বাহ সিচুয়েশনে বাহ তো বাহ বেশি বাহ ভালো। বাহ বাহ বাহ। এই যে কোথাও এরকম দেখেছো যে স্বাস্থ্য ভালো করে, সেইখানে যে ও পূজা তুমি না খাও তো না খাবে, তাতে কি আছে, ছেড়ে দাও পূজা, আমি তোমার কথা বলছি না। পূজা বলছে যে ছানা নাকি ভালো না, যা খুব ভালো। তো কোনখানে এরকম ছানা আবার ডিম সেদ্ধ রোল সেন্টারের মতো রয়েছে রাস্তায় রাস্তায়, ছানা সেন্টার, ডিম সেদ্ধ সেন্টার দেখতে পেয়েছো? না স্যার, ডিম সেদ্ধ সেন্টার তো। হ্যাঁ, কিন্তু কয়েক পা গেলেই আবার ফুচকাওয়ালা আছে, রোল সেন্টার আছে, তাই না? হ্যাঁ স্যার। তো এই যে জিনিসগুলো, এগুলো মানুষের চরিত্র। মানুষ নেগেটিভ শুনতে ভালো লাগে, আর পজিটিভ শুনতে খুব একটা ভালো লাগে না। আমি তোমাকে ধরো বললাম, সুস্মিতা শেষ হয়ে গেলে একটা কথা বলবো সৃষ্টি সম্বন্ধে, তুমি ওয়েট করে আছো, আমি আর বলছি না কিছু, তুমি ধরে রাখতে পারবে না। বলবে আপনি সৃষ্টি সম্বন্ধে কি বলছিলেন, বলবেন? আমি হ্যাঁ হ্যাঁ খুব ভালো। সৃষ্টি না খুব বদমাইশ মেয়ে, এবং জমে গেল। হ্যাঁ স্যার ঠিক বলেছেন, আমিও এরকম দেখেছি, ওইরকম দেখেছি ইত্যাদি। আর আমি যদি বলি সৃষ্টি, হ্যাঁ ঠিক বলেছো, সৃষ্টি না খুব ভালো মেয়ে, ওরকম ভালো মেয়ে আমি দেখিনি। ইন্টারেস্ট হারিয়ে গেল। স্যার আমাকে না আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। ঠিক বলেছেন, ঠিক আছে আমি চলি। গিয়ে আরেকজনকে বললো, ওই ভালো মেয়ে বলার জন্য এখানে ধরে রেখে দিয়েছিল এতক্ষণ ধরে আমাকে, জানিস? চল চল। শুনতে ভালো লাগলো না, ছানা খাওয়ার মতো, ছানার জন্য পূজা কি চেষ্টা করছে, লিখে যাচ্ছে, একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, লিখে যাচ্ছে, বুঝলে না? ওই ওই রকম। তো ক্রাইসিসের সময় যেহেতু নেগেটিভ, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে, পাবলিক শুনতে ভালোবাসে, কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে, আগুন লেগে গেছে, পুড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তুমি যদি তোমার ধসে পড়া, আগুন লাগা, ভেঙে পড়া ইত্যাদি ইত্যাদি তোমার খবর তুমি দাও, লক আউট হয়ে গেছে ইত্যাদি, মিডিয়া উইল স্টার্ট বিলিভিং ইট। এই জন্য প্রথমে খবর দেবে, এবং যতটা সম্ভব সেইটাকে পজিটিভ নিউজ গুলো দিতে চেষ্টা করবে। এটা এবার পজিটিভ নিউজ কি দেবে, তুমি কি বলবে, আগুন লেগে গেছে, কিন্তু আমরা ভাবছিলাম একটা বাগান করবো সামনে, তা নয়। আগুন লেগে গেছে, আমাদের কর্তা ব্যক্তিরা ওখানে এসছেন কিনা, দাঁড়িয়ে থেকে আগুন নেভাবার সময় থাকলেন কিনা, কাউকে ক্ষতিপূরণ দেবেন কিনা, মানুষকে চাকরি দেবেন কিনা, কি মিটিং করে ঠিক হলো যে আর যাতে না ঘটে ইত্যাদি। এইটা আলাদা অনেকটা সময় লাগবে। আমি এইখানেই শেষ করতে চাইছি, কারণ আমার টাইম যা বেঁধে দেওয়া ছিল সেইখানে শেষ করে ফেলেছি। তো যদি কখনো সুযোগ পাই আবার শেয়ার করব। যে জিজ্ঞেস করেছিল তাকে পুরো উত্তর দিতে পারলাম না বলে আমি দুঃখিত। ওকে, আমি, আমার কি সময় হয়ে গেছে? হ্যালো, শোনাই যাচ্ছে না।
মিউট করে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার। হয়ে গেছে তো? ওকে, ঠিক আছে। আমি জানি না এরকম লাগলো, তবে চেষ্টা করলাম এই আর কি। স্যার খুব ভালো লেগেছে স্যার আমাদের, অসংখ্য ধন্যবাদ সত্যি। আপনাকে, আমাদের খুব ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দরভাবে আমাদেরকে আজকে টপিকটা বোঝানোর জন্য, বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমারও ধন্যবাদ, তোমরা সবাই লিখেছো তো, এটা খুব ভালো ভালো লিখছে। স্যার ওইভাবে, স্যার আমি একটা কথা বলছি অংশুমিতা, বলছি হ্যাঁ বলো। আপনাকে ওরম ধোকা কোনো টাইম ছিল না স্যার। আপনি একটা প্রবলেমের মধ্যে নার্সিং হোমে রয়েছেন বলে আমি বলেছিলাম এনিওয়ে, আপনার যদি মনে হয় আপনি এর মধ্যে শেষ করবেন, আপনার যদি মনে হয় যে আরো কিছু বক্তব্য আপনি ওদেরকে শেয়ার করবেন অবশ্যই করতে পারেন। আর একটা কথা হচ্ছে পরে হ্যাঁ আপনি খুব মানে নিজের মতন করে যে এই বলছেন, যে এখনো আপনি বলছেন যে বারবার করে টাইম শেষ, আপনার জন্য কোনোদিন টাইম শেষ হবে না আমাদের, আপনি হ্যাঁ, এখন থ্যাংক ইউ। ইচ্ছা করে কিন্তু আমি কন্টিনিউ ভাবছি যে অন্য করতে কেউ পারেন, স্পিকারকে পারে, নো আমার পরে অন্য স্পিকার প্রবলেম। না থাকতে পারেন আমাদের তো? স্যার আপনাকে ফোনে বলেছিলাম আমি যে আমাদের প্রায় 8 দিন ধরে এরকম কন্টিনিউয়াস সেমিনার চলছে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমাদের এক এক দিন এক একজন বক্তা, ঠিক আছে? তো আপনাকে আজকেই আনা হয়েছিল। আর আজকে যদি আপনার আরো কিছু যদি থাকে আপনি কন্টিনিউ করতে পারেন, নো প্রবলেম। না এখন শেষ করে ফেললাম, মনে করছি শেষ করে দিই আজকে। পরে যদি আবার আচ্ছা ঠিক কোনদিন আছে, আবার সামনে আমি বছর যদি সুযোগ পাই তখন আবার শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ স্যার নিশ্চয়ই। ঠিক ঠিক, আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক সকলকে ইউ। আমার তরফ থেকেও ধন্যবাদ হ্যাঁ জানাই। টিচারদের আবার নমস্কার এবং ধন্যবাদ জানাই। স্টুডেন্টদের সঙ্গে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বলছি ডিসি স্যার কিছু বলবেন, একটু বলো। হ্যাঁ আমি সৃষ্টি একটু আমার ডিসি স্যারকে বলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব ভালো লাগলো স্যারকে আমাদের মধ্যে পেয়ে। আশা রাখি পরবর্তীকালেও আমাদের স্যারের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়ে উঠবে। এখন আমি অনুরোধ করব ডিসি স্যারকে কিছু বলার জন্য। হ্যাঁ, আমি জানি না স্যার আছেন কিনা, আমাদের গেস্ট আমাদের মধ্যে আছেন কিনা আমি বুঝতে পারছি না। স্যার বেরিয়ে গেলেন, তবু আমি একটা কনক্লুশন করছি, ধন্যবাদ জ্ঞাপন যেটা হয়, মানে একজন শুরু করে একজন শেষ করে। আজকে আমাদের যে ওয়েবিনার ছিল সেখানে আমরা গেস্ট হিসেবে পেয়েছি স্ট্যান্ডার্ডের জনসংযোগ আধিকারিক এক্সপিআরও, এবং উনি অধ্যাপনাও করেন কোথাও কোথাও, এবং সমীর গোস্বামী মহাশয়কে, এবং উনি খুব সুন্দরভাবে এই 1 ঘন্টার মানে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে উনি পাবলিক রিলেশনের অনেকটা এরিয়া আমাদের কাছে উন্মোচিত করলেন, আমাদের বোঝালেন। পাবলিক রিলেশনের ডেফিনিশন থেকে শুরু করে অনেক রকমের উনি উদাহরণ দিলেন, এক্সাম্পল দিলেন। ফাংশনস, পিআরও ফাংশন, ইমেজ বিল্ডিং, সেখানে উনি দক্ষিণেশ্বর থেকে কার্গিল থেকে শুরু করে কলগেট, বহু রকম আমরা সমৃদ্ধ হলাম। পিআর জেলেও যে পিআর ডিভিশন আমরা জানতেই না। সুতরাং তারপর মার্কেটিং এর সঙ্গে পিআর এর কি ডিফারেন্স সেটাকে উনি খুব সুন্দর করে বলেছেন, এবং কোথাও অ্যাডভার্টাইজিং এর সঙ্গে যে এডিটোরিয়াল একটা লম্বা ধরনের লেখা, সেটাও একটা বিষয়। তিনি দেখেছেন অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে পিআর এর যে তফাৎ, এবং কোশ্চেন ছিল, অমিত কোশ্চেন করেছিল বা আরো খুব কোশ্চেন করেছিল ক্রাইসিস সিচুয়েশন বা সাইকোলজিক্যাল সাইড, সব উনি বলেছেন। আমরা খুব ভালো লাগলো অনুষ্ঠান, এবং আমার ছাত্রছাত্রীরা তো অলরেডি মানে বিভিন্ন রকম কমেন্টস এর মধ্যে ওনাকে ধন্যবাদ জানিয়েছে। আমরাও আমাদের ফ্যাকাল্টির পক্ষ থেকে এবং এই ছাত্রছাত্রীর পক্ষ থেকে, সুরেন্দ্রনাথ কলেজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, যারা তোমরা অংশগ্রহণ করেছো, দেখেছো এতক্ষণ ধরে। তাদের সবাইকে ভালোবাসার স্নেহ আমাদের শিক্ষকদের তরফ থেকে, শিক্ষিকাদের তরফ থেকে, এবং আগামী দিনে আরো অনেক কিছু ধরনের প্রোগ্রাম আমাদের করবার ইচ্ছা রইল। এই এতটা কথা আমি বললাম, এবং বলে আমি মনে করি আজকে ওভার টু সুস্মিতা শেষ করার জন্য আমি বলবো আজকের অনুষ্ঠান। ধন্যবাদ স্যার আপনাকে। আজকের ওয়েবিনারটি এখানেই শেষ হচ্ছে। আমি সকলকে অনুরোধ করবো আস্তে আস্তে লিভ করে যেতে।